আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন তো প্রায় 1-1:30টার মতো বাজে। এই তো 3 রকমের ভর্তা বাটাইলাম ভাবির হাতে। এখানে হলো গিয়ে চিংড়ি মাছের ভর্তা, শুটকির ভর্তা, কালো জিরা ভর্তা আছে। আর এই যে মুরগির হলো গিয়ে পা, গিলা কুলিজি আর মাথা, এটা রান্না করব আলু দিয়ে। আজকে ইফতারিতে কোনো ভাজা ভুনা বানাবো না, আজকে হইলো বউখুদি রান্না করব। তো এই কারণে হলো সব কিছু প্রিপারেশন নিয়ে রাখতেছি, রেডি টেডি করে রাখতেছি। পোলা তেলের খুব দিয়ে সাথে কয়টা ডাল দিছি। আর এই যে ভর্তা, 3 রকমের ভর্তা ভাবি বানায় দিল। আর এই যে দুপুরে মানে দুপুরে না, রাতে রান্না আর কি হইতেছে, গরুর মাংস রান্না করতেছি টমেটো আর হলো ধনেপাতা দিয়া। ধনেপাতা টমেটো দিয়ে গরুর মাংস তো আপনাদের ভাইয়ের অনেক পছন্দের একটা খাবার। তো এইটাই আজকে রান্না করব। তো মাংসটা আবার হাড্ডি এলা মাংসটা, তো এটা কষা টষা সব কিছু একসাথে দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ যা যা লাগে সব দিয়ে বসায় দিছি, কষতেছে। আর এই তো ভাবি সব কাজ টাজ শেষ করে এখন যে রান্নাঘর পরিষ্কার করতেছে। রান্নাঘর পরিষ্কার করলে ভাবিরও কাজ শেষ হয়ে যাবো। ভাবি তো ভর্তা পাল্টা দিল। তো ভাবির হাতে ভর্তা এটা অনেক মজা হয়, আমরা সবসময় খাই। আমি সব রেডি করে দিছি আর ভাবি হলো বা এটা দিল, এটাই আর কি কাজ। আর এই যে এখানে আমি ভিলাপুরি যেটা বসাইতেছি, টুম্পাও আজকে মাংস রান্না করছে, এটা আবার একটু দেখাইলাম। ও আবার সাদা মাংস রান্না করছে। আর এই যে আমি কলিজিগুলি হলে সিদ্ধ করে আলগা দেওয়া রেখা দিছি, আর গিলাগুলি একসাথে রাখছি। কলিজিটা তো কষানোর সময় দেই না, কারণ কষানোর সময় দিলে দেখা যায় কালো হয়ে যায়। এই কারণে কলিজিটা কষায়, মানে কলিজি না মানে সব কিছু কষায় পানি দেওয়ার আগ মুহূর্তে বা পানি দিয়ে কলিজিটা দিয়ে দিব। কলিজিটা সিদ্ধ করা, তো সবই আমি সিদ্ধ করছি, মাথা বাদে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে সব কিছু করা, তারপরে হইলো গিয়া এটা বসাই। আর পাশের চুলা মাংসটা বসায় রাখছি, টুম্পার মাংস নামায় ফেলেছে। তো এটার মধ্যে এখন আমি ময় মশলা দিলাম, আদা রসুন বাটা দিলাম, এলাচ দারচিনি, তারপরে তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, যা যা লাগে বেসিক মশলা সবই দিলাম। তো এই যে মশলাটা কষাইতেছি, আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা বেশি ছিল না, তো এই যে ডিব্বাটা একটু ধুয়া, বক্সটা আর কি যেটার মধ্যে জিরা ছিল এটা ধুয়া পানি দিয়ে দিলাম। আর যেখানে তো মাংস কষা হয়ে গেছে, তো আমি হলাম গিয়ে টমেটো দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা হলো গিয়ে আমার শাশুড়ি খুব সুন্দর করে রান্না করতে পারতো, তো আমি হলাম ভুলে গেছি। তো আজকে মনে পড়তেছিল, আমার শাশুড়ি হইলো আবার তেজপাতা দিত না, পরে আমার মনে পড়ছে যে তেজপাতা দিত না, আর টমেটো একটু বেশি করে দিত, আর পেঁয়াজটা কম দিত। যে মাংসটা হইলো টমেটো দিয়ে রান্না করে ওইটার মধ্যে পেঁয়াজটা কম দেয়। আর হইলো গিয়ে ধনেপাতা দিলে কি বলে তেজপাতা দেয় না, তেজপাতার ফ্লেভারটা ধনেপাতার ফ্লেভারটা হয়ে যায়, মিক্স হয়ে যায়। এই কারণে, কারণ ধনেপাতার একটা আলাদা নিজস্ব স্মেল আছে, তেজপাতারও আছে। তো এটা আমি ভুলে গেছি, টমেটো কম দিয়ে দিছি, এখানে না হইলে আরও 2-3টা টমেটো দেওয়া ছিল। তো যাই হোক, এর পরবর্তীতে রান্না করলে আবার মনে করে করে দিব। আর এই যে আমি এখন মশলাটা কষা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিতেছি। আলু দিয়ে ভালো করে কষায় এর মধ্যে হলো দিয়ে দিব পাখনা যা আছে, পাখনা নাই, পা আর গিলাপুলি যেগুলি দিয়ে দিব। এমনি তো মুরগি, ব্রয়লার মুরগি, তো এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। আর এই যে সব কিছু দিয়ে এখন ভালোভাবে কষায় হলো পানি দিয়ে দিব, কষায় নিই। তারপরে আর মাংসটা নামায় হলো ফাটার জন্য ভাত গরম করতেছে। আবার টুম্পা একটুখানি ভাত আছে, ওই ভাতটা গরম করে ওর দুপুরে দিবে, কারণ আমাদের বাসায় সবাই তো রোজা বলছি না, শুধু ফারহার আমার আব্বু রোজা না। আমার আব্বু তো অসুস্থ, এই কারণে রোজা রাখতে পারে না, তার লাঞ্চে অনেক প্রবলেম, মানে লাঞ্চের প্রবলেমের কারণে সে রাখতে পারে না। তো এই তো কষা হয়ে গেছে, পানি দিব একটু পরেই। তো এর আগে আর কি কলিজিটা দিয়ে দিলাম, কলিজিটা কষা মানে একটু লাড়াচাড়া দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। তো প্রতিদিনই তো ভুনা ভাজা খাইতেছি, পর্যন্ত তো আর গ্যাপ যায় নাই। তো আজকে যে আপনাদের ভাইয়া বলতেছে তো এক কাজ করো, বউখুদি রান্না করো আর ভর্তা করো। তো ওই তো আবার শুটকির ভর্তা ছাড়া খাইবো না। তারপর আবার বললো যে আমার জন্য এই রান্নাগুলো, মুরগির পা পাখনা এগুলি রান্না করো। তো মুরগি তো খায় না, পছন্দ করে না, কিন্তু আবার পা পাখনা টেকি খায়। তো পাখনা তো আমি বললাম না, পাখনা না, গিলা কলিজি আর হইলো মাথা আছে। তো আপনাদের ভাই আবার কলিজিটা শখ করে, কলিজি আর মাথাটা পছন্দ করে খায়। তো এই জন্য আর কি রান্না করলাম, বউখুদি দেওয়া খাবে। আর এই যে গরুর মাংসটা হয়ে গেছে, এখন নামানোর আগ মুহূর্তে ধনিয়াপাতা দিয়ে দিলাম। তো এটা হলো গিয়ে আমার শাশুড়িদের একটা প্রিয় খাবার ছিল, ধনিয়াপাতা গরুর মাংস। কারা কারা পুরান ঢাকার যারা আছেন, কারা কারা খাইছেন অবশ্যই কমেন্টসে জানায়েন। তো আমার এই যে গিলাকুলি যে রান্না হয়ে গেছে, নামায় ফেলবো। তো একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। আর এখন হইলো গিয়া সন্ধ্যার আগ মুহূর্ত, এখন এই যে সন্ধ্যার আগ মুহূর্তে কি 1-1.5 ঘন্টা এখনও বাকি আছে। তবু খুদিটা করে ফেলাই, বাগার দিয়ে দিই, কারণ সন্ধ্যাবেলা দেখা যাবে হইতে হইতে দেরি হয়ে যাবে,
যাইব, এই কারণে আমি আবার বৌখুদিটা বাগার দিয়া ফালাইলাম, একবারে আর কি শেষ হয়ে যাবে। চুলার উপরে বসায় রাখলে গরম থাকবে, গরম গরম খাওয়া যাবে। তো ফল টল যা আছে আগে ফল টল খাই, এটা ফল টল খাওয়ার পরে তারপরে মুড়ি ভর্তা আর ভাজা বোনা তো খাবো না, ওইটার পরিবর্তে আর কি বৌখুদি খাওয়া নিব। তো মাঝে মধ্যেই খাই, তো এইবার রোজার মধ্যে খাওয়া হয়নি, আজকে প্রথম খাবো। তো এই যে এটা আমি পেঁয়াজটা লাল করে এর মধ্যে হইলো আদা রসুন বাটা দিয়ে দিছি, আর সামান্য পরিমাণ হলুদ দিব, পেঁয়াজটা একটু লাল লাল বেরেস্তা করে নিছি, আর এলাচ দারচিনি আর তেজপাতা তো আছেই সাথে। তো সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম যাতে একটু কালার আসে, একদম সাদা তো আবার দেখতে ভাল লাগে না। তো এই যে চালটা খুব আগেই ঝরা দিয়ে রাখছিলাম, ঝরা দিয়ে কি পাতিলাতেই রাখছিলাম, ধুয়া রাখছিলাম। আর সাথে হলো কয়টা মুসুরের ডাল দিছি, একটু ডাল দিলে হলো গিয়া বৌখুদিটা একটু আঠালো হয়, আঠালো টাইপের হয়, এই কারণে একটু ডাল দিলাম। আর কতগুলি কাঁচামরিচ আস্ত দিলাম, লবণ দিয়ে দিলাম, যা যা দেওয়ার। এখন ভালোভাবে কষায়া পরিমাণ মতো পানি দিয়ে দমে বসায় রাখবো। তারপরে হলো সন্ধ্যার দিকে গরম গরম সবাই আল্লাহ যদি খাওয়া ইনশাল্লাহ খাবো। তো এই তো কষাইতেছি আমি ভালোভাবে, কষানোর পর হইলো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে সামান্য হলুদ দেওয়াতে একটু হলুদ কালারটা হয়েছে, অনেকে সাদা খায়, তো আমাদের আবার একটু হলুদ দেওয়া, হলুদ কালার দেখতে ভাল লাগে, খাওয়ার তো টেস্টটা একই রকম, কিন্তু আর কি কালারটা দেখতে ভাল লাগে, এই কারণে আর কি একটু হলুদ দেওয়া। তো বেশি দিই নাই, সামান্য দিছি, কারণ বেশি দিলে তো আবার খিচুড়ি হয়ে যাবো, কারণ এটা তো খিচুড়ি না, বৌখুদি বা বোয়া ভাত যাই বলেন। আর আপনাদের ভাইয়া পোলা চালের বোয়া ভাতটা খুব পছন্দ করে, পোলা চালের খুদের, আর আমার কাছে হলো গিয়া দেশি চালের খুদ দিয়া ভাল লাগে। তো এই তো সন্ধ্যার সময় হয়েও গেছে, মানে আজানের সময় হয়ে আসছে, সব কিছু ফল টল আর কি যা আছে সব রেডি করা হয়েছে। আজকে বলছি না কোনো ভুনা ভাজা নাই, এই যে কোনো ভুনা ভাজা নাই, যা আছে সব ফল ফ্রুট আছে। তো এই যে টুম্পা হইল গিয়া ইয়ার মধ্যে চিনি মিলাইতেছে, তরমুজের মধ্যে, কারণ তরমুজটা লাল হয়েছে কিন্তু তরমুজটা মিষ্টি হয় না, এই কারণে আবার আলাদা চিনি মিলাইলো। আপনারা আবার বলতে পারেন তরমুজে আবার কী মিক্স করতেছে, চিনি মিক্স করছে যেহেতু তরমুজটা মিষ্টি না, আর মিষ্টি না হইলে মজাও লাগে না। তো এই তো সবাই বিসমিল্লাহ করছে, ইফতারি আজান দিয়ে দিছে, ফল টল সবাই খাইতেছে। আর প্রতিদিন ভুনা ভাজা না খাওয়াটাও ভালো, কিন্তু আমরা তো যারা পুরান ঢাকার তারা তো ভুনা ভাজা মানে একদিন মিস গেলেও মনে হইব যে কবে থেকে খায় না। আর তারপরে যে বাহির থেকে নিয়ে এসে আপনাদের ভাই হইলো নিমকি আর সমুচা, নারকেলের সমুচা বলছিলাম আনতে, আপনাদের ভাইয়া মাংসেরটা নিয়ে এসে আর নিমক পাড়া আনছে, এটা আমার কাছে খুব ভালো লাগে খাইতে। নারকেলের একটা সমুচা পাওয়া যায় আর একটা মাংসের, কিন্তু আমার কাছে মাংসের থেকে নারকেলেরটা খুব ভালো লাগে, আমি টুম্পা আমরা এবার নারকেলের সমুচাটা পছন্দ করে খাই। আর তারপরে যে সবাই ফল টল খায়া প্লেট নিয়ে সবাই বসছে, নামাজ পড়া ওইটা এই যে বসা বললাম বৌখুদি খাওয়ার জন্য। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বৌখুদিটা খুব মজা হয়েছে, সবাই খায়া খুব প্রশংসা করলো। তো এই যে আব্বুরটা আগে দিয়ে পাঠাইতেছে আমার আব্বুরে, ভর্তা দিয়ে 3 রকমের, আর ওই যে সাথে হইলো গিয়া মুরগির পা পাখনা গিলা করি যে তরকারি আছে, খাইতে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, সবাই খুব প্রশংসা করছে খায়া। আসলে কি রমজানের প্রথম তো এবার খাওয়া হইলো, আর ভর্তা দিয়া ঝাল ঝাল ভর্তা একটু অন্যরকম স্বাদ লাগছে। তো আমি সবাই প্লেটে বাইরে দিতেছি, আর টুম্পারে বলতেছি তুই হইলো ভর্তা দিতে থাক, তরকারি দিতে থাক, কারণ সবাই তো বৈশা রয়েছে খাওয়ার জন্য, এই কারণে। তো আমরা তো একসাথে বসে ইফতারিটা করি, খুব ভালো লাগে, খুব এনজয় করি আমরা সবাই ইফতারিটা করার সময়। আর এই রমজান মাসটা একসাথে ইফতারি করার একটা মজাই আলাদা, যারা একসাথে করেন তারা তো অবশ্যই জানবেন যে একসাথে ইফতারি করার মজা কেমন, কেমন ভালো লাগে আর কি, ফিলিংসটা কেমন। তো এই যে সবগুলি ভর্তাই খুব মজা হয়েছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে চিংড়ি মাছের গুঁড়া চিংড়ি ভর্তাটা আর কি বেশি ভালো লাগছে। তো আপনাদের ভাইয়ার তো পছন্দ হইলো শুটকির ভর্তা, লাল শুটকির ভর্তা, পুইরা যে ভর্তাটা করে ওইটা, তো ওইটা আপনাদের ভাইয়া ওইটা দিয়ে খাইতেছে, আর তার সাথে হইলো ঝোল লাগে। তো আমার আবার ঝোল লাগে না, যে আমি ভর্তা দিয়ে খাইতেছি, আর বোম্মা মরিচ নিয়ে আনিছি, ভর্তা থাকলে আমার আর কোনো কিছু দরকার পড়ে না, ঝোল টোলও লাগে না। তো এটা হইলো সেহেরি খাইতেছি সবাই, ওই যে মাংস রান্না করছিলাম ওই মাংস দিয়া আর ডাল দিয়া খাইয়া নিতেছি। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। তো এই যে মাংসটাও খারাপ হয়নি, টমেটো ধনেপাতা দিয়ে মাংসটা রান্না করছি। তো সেহেরি খায় নামাজ টামাজ পড়া তারপরে আবার পরের দিনের ভিডিও সেটি করবো। তো আজকের ভিডিও বেশি বড় করলাম না, এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।